সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমি তার সাথে কথা বলি এর আরবি বাক্যটি হবে আনা কালাম সাওয়া সাওয়া হুয়া। এখানে আনা কালাম অর্থ আমি কথা বলি, সাও সাও অর্থ সাথে, হুয়া অর্থ সে বা তার। আনা কালাম সাও সাও হুয়া, আমি তার সাথে কথা বলি। এই লোক কি বলে এর আরবি বাক্যটি হবে এশ কালাম হাদা নফর। এখানে এস অর্থ কি, কালাম অর্থ বলা, হাদা নফর অর্থ এই লোক। এশ কালাম হাদা নফর, এই লোক কি বলে। বাড়িতে অনেক সমস্যা এর আরবি বাক্যটি হবে বেদ কাদের মুশকিলা। এখানে বেদ অর্থ বাড়ি, কাতির অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। বেদ কাতের মুশকিলা, বাড়িতে অনেক সমস্যা। এখন কাজ করবে এর আরবি বাক্যটি হবে আলহিন সউই সুগল। এখানে আলহিন অর্থ এখন, সউই অর্থ করা, সুগল অর্থ কাজ। আলহিন সউই সুগল, এখন কাজ করবে। আমার কথা বুঝো না এর আরবি বাক্যটি হবে আনা কালাম মাফি মালুম। এখানে আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, মালুম অর্থ জানা বা বোঝা, মাফি মালুম অর্থ বোঝো না। আনা কালাম মাফি মালুম, আমার কথা বোঝো না। এখন ঘুমাও কেন এর আরবি বাক্যটি হবে লেশ আলহিন নুম। এখানে লেশ অর্থ কেন, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুম। লেশ আলহিন নুম, এখন ঘুমাও কেন। তুমি বাড়িতে কখন আসবে এর আরবি বাক্যটি হবে ইনতা মিতা ইজি বেত। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসা, বেত অর্থ বাড়ি। ইনতা মিতা ইজি বেত, তুমি বাড়িতে কখন আসবে। এটা কি সবসময় ঘুম আর ঘুম এর আরবি বাক্যটি হবে এরশাদা আলাতুল নূম। এখানে এরশাদা অর্থ এটা কি, আলাতুল অর্থ সবসময়, নূম অর্থ ঘুম। এরশাদা আলাতুল নূম, এটা কি সবসময় ঘুম আর ঘুম। এখন কয়টা বাজে জানো এর আরবি বাক্যটি হবে আলহিন সাকাম মালুম। এখানে আলহিন অর্থ এখন, সাকাম অর্থ কয়টা বাজে, মালুম অর্থ জানো। আলহিন সাকাম মালুম, এখন কয়টা বাজে জানো। তুমি অনেক সুন্দর সত্যি এর আরবি বাক্যটি হবে ইনতা মাররা হেলু ওয়াল্লাহ। এখানে ইনতা অর্থ তুমি, মারা অর্থ অনেক, হেলু অর্থ সুন্দর, ওয়াল্লাহ অর্থ সত্যি। ইনতা মাররা হেলু ওয়াল্লাহ, তুমি অনেক সুন্দর সত্যি। কে বলেছে তুমি সুন্দর না এর আরবি বাক্যটি হবে মিনগুল ইনতা মাফি হেলু। এখানে মিন অর্থ কে, গুল অর্থ বলা, ইনতা অর্থ তুমি, মাফি হেলু অর্থ সুন্দর না। মিনগুল ইনতা মাফি হেলু, কে বলেছে তুমি সুন্দর না। আজ কেন কাজে যাওনি এর আরবি বাক্যটি হবে আলিউম লেশ মাইরু সুগল। এখানে আলিউম অর্থ আজ, লেশ অর্থ কেন, মাইরু অর্থ যাওনি, সুগল অর্থ কাজ। আলিউম লেশ মাইরু সুগল, আজ কেন কাজে যাওনি। আমি তোমাকে ভালোবাসি এর আরবি বাক্যটি হবে আনা হাব্বা কিন্তা। এখানে আনা অর্থ আমি, হাব্বা অর্থ ভালোবাসি, ইন্তা অর্থ তোমাকে। আনা হাব্বা কিন্তা, আমি তোমাকে ভালোবাসি। হে প্রিয় তাড়াতাড়ি আসো এর আরবি বাক্যটি হবে সুরা সুরা তাল ইয়া হাবিবি। এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, তাল অর্থ আশা, ইয়া হাবিবি অর্থ হে প্রিয়। সুরা সুরা তাল ইয়া হাবিবি, হে প্রিয় তাড়াতাড়ি আসো। এখানে আসো আমার কাছে এর আরবি বাক্যটি হবে তাল হেনা সাওয়া সাওয়া আনা। এখানে তাল অর্থ আসো, হেনা অর্থ এখানে, সাওয়া সাওয়া অর্থ সাথে বা কাছে, আনা অর্থ আমার। তাল হেনা সাওয়া সাওয়া আনা, এখানে আসো আমার কাছে। প্রিয় আমার তোমাকে প্রয়োজন এর আরবি বাক্যটি হবে আনা আবগা ইনতা হাবিবি। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা প্রয়োজন, ইনতা অর্থ তোমাকে, হাবিবি অর্থ প্রিয়। আনা আবগা ইনতা হাবিবি, প্রিয় আমার তোমাকে প্রয়োজন। তুমি কেন আসো না এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাইজি। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি,
ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ আসো না। লসিনতা মাই ইজি, তুমি কেন আসো না? তার মানে আমি সুন্দর না? এর আরবি বাক্যটি হবে আনা মুহেলো ইয়ানি। এখানে আনা অর্থ আমি, হেলো অর্থ সুন্দর, মুহেলো অর্থ সুন্দর না, ইয়ানি অর্থ তার মানে। আনা মুহেলো ইয়ানি, তার মানে আমি সুন্দর না। প্রিয় তুমি কোথায়? এর আরবি বাক্যটি হবে হাবিবি অয়েন ইনতা। এখানে হাবিবি অর্থ প্রিয়, অয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি। হাবিবি অয়েন ইনতা, প্রিয় তুমি কোথায়? টাকা নেই কেউ নেই। এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস মাফি আহাদ। এখানে মাফি অর্থ নেই, ফুলুস অর্থ টাকা, আহাদ অর্থ কেউ। মাফি ফুলুস মাফি আহাদ, টাকা নেই কেউ নেই। ঠিক আছে কবে করবা? এর আরবি বাক্যটি হবে তাইয়েব মিতা ছবি। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মিতা অর্থ কবে বা কখন, ছবি অর্থ করা। তাইয়েব মিতা ছবি, ঠিক আছে কবে করবা? কে বলেছে ভালোবাসা পাওয়া যায় না? এর আরবি বাক্যটি হবে মিন কালাম মাই হাতছেল হাব। এখানে মিন কালাম অর্থ কে বলেছে, মাই হাতছেল অর্থ পাওয়া যায় না, হাব অর্থ ভালোবাসা। মিন কালাম মাই হাতছেল হাব, কে বলেছে ভালোবাসা পাওয়া যায় না? নাকি বাকি আছে? এর আরবি বাক্যটি হবে অলা বাগি। এখানে অলা অর্থ নাকি, বাগি অর্থ বাকি, অলা বাগি, নাকি বাকি আছে। তুমি কি বিয়ে করেছো? এর আরবি বাক্যটি হবে ইনতা খালাস সই জাওয়াজ। এখানে ইনতা অর্থ তুমি, খালাস অর্থ শেষ বুঝায়, সই অর্থ করা, জাওয়াজ অর্থ বিয়ে। ইনতা খালাস সই জাওয়াজ, তুমি কি বিয়ে করেছো? কি সমস্যা, কি ভাবছো? এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা সুফাক্কার। এখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, আবার সু অর্থ কি, ফাক্কার অর্থ চিন্তা ভাবনা। এস মুশকিলা সুফাক্কার, কি সমস্যা, কি ভাবছো? সবাই তোমাকে ভালোবাসবে। এর আরবি বাক্যটি হবে কুল্লু নফর হুব্বুন ইনতা। এখানে কুল্লু নফর অর্থ সবাই, হুব্বুন অর্থ ভালোবাসা, ইনতা অর্থ তোমাকে। কুল্লু নফর হুব্বুন ইনতা, সবাই তোমাকে ভালোবাসবে। আমি ভালো না। এর আরবি বাক্যটি হবে আনা মাফি কয়েস। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ না, কয়েস অর্থ ভালো। আনা মাফি কয়েস, আমি ভালো না। তোমার টাকা আছে। এর আরবি বাক্যটি হবে ইনতা ফি ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা। ইনতা ফি ফুলুস, তোমার টাকা আছে। সত্যি আমি ভালো। এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহ আনা কয়েস। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো। ওয়াল্লাহ আনা কয়েস, সত্যি আমি ভালো। হে প্রিয় তুমি কি বলো? এর আরবি বাক্যটি হবে এশ কালাম ইনতা ইয়া হাবিবি। এখানে এস অর্থ কি, কালাম অর্থ কথা বলা, ইনতা অর্থ তুমি, ইয়া হাবিবি অর্থ হে প্রিয়। এশ কালাম ইনতা ইয়া হাবিবি, হে প্রিয় তুমি কি বলো? তোমার ধারণা ভুল। এর আরবি বাক্যটি হবে ইনতা ফাক্কার গলত। এখানে ইনতা অর্থ তোমার, ফাক্কার অর্থ চিন্তা ভাবনা বা ধারণা, গলত অর্থ ভুল। ইনতা ফাক্কার গলত, তোমার ধারণা ভুল।